তার মধ্যে যেমন প্রবাসী সরকারের সাথে ৭ দফার যে গোপন চুক্তি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নামে কোনো সেনাবাহিনী থাকবে না, এই মর্মে যে গোপন চুক্তি ছিল, সেই গোপন চুক্তি থেকে শুরু করে সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র ছিল এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রূপায়ণ করা। ইবনে গোলাম সামাদ নামক একজন বিখ্যাত সাহিত্যিক চিন্তক, তিনি বলেছেন এটি ছিল ইন্দিরা গান্ধীর প্রস্তাব। তিনি সুদূর প্রসারী চিন্তা করে এটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছিলেন, যাতে রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে ভারতের প্রভাব বাংলাদেশে বাড়ে। এবং তিনি রবীন্দ্রনাথকে শুধু কবি হিসেবে দেখেননি, বরং রাজনীতি হিসেবে প্রয়োগ করার চেষ্টা করেছেন। কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তবে রবীন্দ্রনাথের রাজনীতি বাংলাদেশ বিরোধী, হিন্দুত্ববাদী, অখণ্ড ভারতের রাজনীতি। আর তার রচিত আমার সোনার বাংলা গান একটি অখণ্ড বাংলার জন্য রাজনৈতিক হিন্দুত্ববাদী সঙ্গীত, যা ভারতীয় আধিপত্যবাদের সাংস্কৃতিক রূপ হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে।